অন্ধকার কবর এমন ভয়ঙ্কর ঘর, অন্ধকার কবরে যে বান্দা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই অন্ধকার কবর হলো সাপ বিচ্ছুর ঘর। অন্ধকার কবরে যেই বান্দা গুনাহ নিয়ে যাবে, ওই বান্দা এমন শাস্তি পাবে, অন্ধকার কবরের দুই পার্শ্বের মাটির চাপ ওই বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, তুমি আমাকে আর একবার তুমি আমাকে সুযোগ দাও, এইবার আমি দুনিয়াতে যাব, কখনো গুনাহের কাজ করব না রে আল্লাহ, শুধু নেকির কাজ করব, গুনাহের ধারের কাছেও যাব না রে আল্লাহ। আল্লাহ বলবেন, না বান্দা, দুনিয়াতে তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও তুমি সুযোগ পাওয়ার পরেও তুমি গুনাহ করেছো, আর আমি আল্লাহ তোমাকে এক সেকেন্ডও সুযোগ দিব না। ওরে বান্দা, কবরের মধ্যে যখন তুমি গুনাহ নিয়া যাইবা, গুনাহ নিয়া যখন তুমি যাইবা, ওই কবর তোমাকে ডাক দিয়া বলবে, রে আল্লাহর গুনাহগার বান্দা, কেন তুমি গুনাহ নিয়ে আমি কবরের মধ্যে প্রবেশ করেছো? আমি কবরকে কি তোমার ভয় হয় না? আমি কবর সর্বদা তোমাকে ডাক দেই। তুমি যখন জীবিত ছিলা, আমি কবর তোমাকে অন্তত পক্ষে 100 বার তোমাকে ডাক দিয়েছি, ও আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে আমি কবরের মধ্যে আসিও না, নাফরমানি করিয়া আমি কবরের মধ্যে আসিও না রে যুবক। আমি কবর কিন্তু গুনাহগারকে আমি কবর ছাড় দিব না। নেক আমল করিয়া আমি কবরের মধ্যে আসিও, গুনাহ নিয়ে আমি কবরের মধ্যে আসিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর একজন বান্দা ছিল, অহংকারী আল্লাহর একজন বান্দা, সারাটা জীবন সে অহংকার করেছে, অহংকার করেছে, নিজেকে বড় মনে করেছে, টাকা পয়সার অভাব নাই তার, বড়দেরকে সম্মান করে নাই, ছোটদেরকে মহব্বত কখনোই আল্লাহর বান্দা করে নাই, নিজেকে অনেক ধনী মনে করেছে, অনেক অহংকার করেছে, দুনিয়াতে যখন চলাফেরা করেছে কাউকে দাম দেয় নাই। নামাজের কথা বললে উল্টা তাকে অপমান করে তাড়ায়া দিয়েছে, রোজার কথা বললে উল্টা তাকে অপমান করে তাড়ায়া দিয়েছে, কোরআনের কথা শুনে নাই, কোরআনের কথা শুনলেই মেজাজ তার গরম হয়ে যাইতো। যখন আল্লাহর এই গুনাহগার বান্দার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে সকলে মিলিয়া এই আল্লাহর বান্দা, গুনাহগার বান্দাকে গোসল করাইলেন, তারপরে তার জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়ানোর পরে এখন কবরের মধ্যে তাকে রাখবে, কবরের মধ্যে রেখেছে। আল্লাহর এই বান্দাকে যখন কবরের মধ্যে রাখলো, কবর এমন ভাবে আটা শুরু করেছে, দুই পার্শ্বের মাটি এমন ভাবে এই বান্দাকে চাপ দিবে, এমন অবস্থা। সব লোকেরা আবার এই বান্দাকে উঠাইল, অন্য আরেক জায়গায় কবর খনন করা হলো। ওই জায়গায় কবর খনন করার পর আবার একই অবস্থা, যখন কবরের মধ্যে রাখে দুই পার্শ্বের মাটি চাপতে শুরু করে। আবার তাকে উঠানো হলো, উঠানোর পর অন্য আরেক জায়গায় কবর খনন করা হলো। কবর খনন করার পর আবার যখন তাকে রাখলো, দুই পার্শ্বের মাটি আবার চাপ দেওয়া শুরু করলো। এইভাবে কবরের মাটি চাপা শুরু করেছে। ওই কবরের মধ্যে তার নিজের সন্তান
যেই গুনাহগার বান্দা মারা গেছে তার সন্তান যখন তার বাবাকে নিয়ে যখন নামলো, সন্তানের পাতে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই সন্তান যখন তার বাবাকে কবরের মধ্যে রাখলো, কবরের মধ্যে রাখার পর সন্তান যখন উঠিয়া চলে আসলো, পায়ের এমন অবস্থা হয়ে গেল, পা অবশ হয়ে গেল। কোনো মতে আল্লাহর এই বান্দা, গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পর এমন ভাবে কবরের মধ্যে থেকে আগুন জ্বলা শুরু করলো। মাঝে মাঝে ওই কবর থেকে আগুনের চিহ্ন দেখা যায়, ধোঁয়ার চিহ্ন দেখা যায়। মাঝে মাঝেই ওই কবরের আশেপাশে বড় বড় সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। এরে আল্লাহর বান্দা, কবরের শাস্তি মিথ্যা নয় রে বাবা। ওই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। গুনাহ নিয়া যারা যাবে তাদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, আর যারা নেকির কাজ করিয়া কবরে যাবে ওই কবরটা তাদের জন্য জান্নাতের ঘর হয়ে থাকবে। এরে আল্লাহর বান্দা, যারা গুনাহ করতিছো, নিজেকে বড় মনে করতিছো, টাকার অহংকার করতিছো, সৌন্দর্যের অহংকার করতিছো, বাড়ির অহংকার করতিছো, গাড়ির অহংকার করতিছো, যৌবনের অহংকার করো। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখো, একই সঙ্গে কত যুবকের সঙ্গে খেলাধুলা করেছো, অনেকে কবরে চলে গেছে। কত বন্ধু বান্ধবের সঙ্গে ছিল, আজকে তারা কবরের মধ্যে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, তুমিও তো একদিন কবরে চলে যাইবা। তোমার বাড়ি পড়ে থাকবে, তোমার গাড়ি পড়ে থাকবে, তোমার স্ত্রী থাকবে, তোমার মা বাবাও থাকবে, কিন্তু তুমি একদিন থাকবা না। এমন কোনো দিন নাই মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় না। প্রত্যেকটা দিন মানুষ মারা যায়। এ যুবক, কয়দিন আর বাহাদুরি করবারে ভাই? কয়দিন আর নিজেকে বড় মনে করিয়া চলবা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, যারা অহংকার করে, নিজেকে বড় মনে করে, তারা আমি আল্লাহর সঙ্গে বড় নাফরমানি করে। কারণ অহংকার তো একমাত্র আল্লাহ করবে, মানুষের তো অহংকার করা সাজবে না। কারণ মানুষ হলো আল্লাহর সৃষ্টি, দুনিয়ার সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, গাছ সৃষ্টি করেছেন আল্লাহ, দুনিয়ার পাহাড় পর্বত সব আল্লাহ সৃষ্টি করেছেন। এরে মানুষ, তুমি কেন অহংকারী করো? তোমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো না, আমার আল্লাহ যদি করাই তাহলে তুমি করতে পারো। আল্লাহ যদি তোমার জবান বন্ধ করে দেয়, বান্দা তোমার ক্ষমতা নাই জবান দিয়া কথা বলবা। আল্লাহ যদি তোমার হাত যদি অবশ করে দেয়, বান্দা তোমার ক্ষমতা নাই ওই হাত তুমি নাড়াইবা, কাজ করবা। আল্লাহ যদি পা তোমার অবশ করে দেয়, তোমার ক্ষমতা নাই ওই পা দিয়া তুমি হাঁটা চলাচল করবা না বান্দা। ওরে বান্দা, এজন্য অহংকার একমাত্র করবেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, অহংকারকারীকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। অহংকার করনেওয়ালাকে আমি আল্লাহ জাহান্নামে ফালায়া দিব। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসি বেশে থাইপো গুরু আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা।
এরে যুবক, নিজেকে ছোট মনে করো রে ভাই। আজকে তুমি টাকা পয়সার মালিক হয়েছো, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ফকির বানাইতে পারতো, মিসকিন বানাইতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করিয়া মায়া করিয়া আজকে তোমাকে টাকা পয়সার মালিক বানায় দিয়েছে। কত সন্তান রয়েছে, পিতামাতা কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করিয়া বড় চাকরি নিয়া দিছে। সন্তান এখন চাকরি করে কিন্তু মা বাবার খবর নেয় না, অথচ মা বাবা টাকা পয়সা খরচ করে সন্তানকে বিদেশ দিয়া পাঠাইছে, সন্তানকে চাকরি নিয়া দিছে, সন্তানকে ব্যবসার মধ্যে ঢুকায়া দিছে। কিন্তু এই সন্তান এখন বড় হওয়ার পরে মা বাবাকে আর চিনতে চায় না, এমনকি বাবার পরিচয় দিতে চায় না, মায়ের পরিচয় দিতে চায় না। মা কষ্ট করে, বাবা কষ্ট করে, সন্তানকে কষ্ট হতে দেয় না। ওই সন্তান যখন বড় হয়ে যায় তখন আর ওই সন্তান মা বাবাকে চিনে না। ওরে দুনিয়ার মানুষ, যারা মা বাবার অন্তরে কষ্ট দাও, নিজেকে বড় মনে করো, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবে। এরে আল্লাহর বান্দা সাবধান, তোমার নেককার মা বাবাকে কখনো তুমি কষ্ট দিবা না। আল্লাহ তাআলা বলেন, যারা মা বাবার খেদমত করবে আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যদি জান্নাত পেতে চাও মা বাবার খেদমত করো। রিজর রব্বি ফি রিজল ওয়ালিদি, যে বান্দা মা বাবার খেদমত করবে সে দুনিয়াতে জান্নাত পেয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যেটা বলতেছিলাম কবরের আযাব, আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়া যাইতেছেন। রাস্তা দিয়া যাইতে যাইতে দেখে দুইটা কবরের মধ্যে আযাব দেখা যাইতেছে। নবীজি আযাব বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো করে জানেন। এই কবরগুলির মধ্যে আযাব হচ্ছে, আমরা তো জানি না রে নবী, আমাদের তো সেই ক্ষমতা নাই, আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তো আমাদের নেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে রে নবী? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, কেন আযাব হয় তোমরা কি জানো? প্রথম নাম্বার, কবরের মধ্যে আযাব হচ্ছে এই বান্দা কখনো প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। অর্থাৎ যখন প্রস্রাব করেছে, ওই প্রস্রাবের ছিটাগুলি শরীরে লেগেছে, কাপড়ে লেগেছে, ওইটা দিয়েই নামাজ আদায় করেছে। সে পাক হয় নাই, পরিষ্কার হয় নাই, এইভাবে তার জীবন সে চালাইছে, এজন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। দুই নাম্বার ব্যক্তি হলো, যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই ব্যক্তিটা সর্বদা রাস্তা দিয়া যাইতো, মানুষের গীবত শেকায়েত করত, মানুষের সঙ্গে গীবত শেকায়েত করত, অন্যের কথা আরেকজনকে বলতো। চা হোস্টেলে বসেছে, গীবত শেকায়েত শুরু করে দিয়েছে, রাস্তা দিয়া গল্প করতেছে, কারো সঙ্গে অন্যের গীবত করা শুরু করেছে, এইভাবে সময় কাটাইতো, নিজের সময় এইভাবে নষ্ট করত, মানুষের গীবত করিয়া করিয়া সময়টা নষ্ট করত। এই দুইজন ব্যক্তির এই দুইটা কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে রে সাহাবায়ে কেরামরা। ও ভাই, এই দুইটা গুনাহ যদি তোমাদের মধ্যে থাকে, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, কখনো এই দুইটা গুনাহ কখনো তোমরা করবা না, নইলে কবরে শাস্তি হবে। গীবত শেকায়েত করিয়া কবরে যাইবা না। আবার এই প্রস্রাবের ছিটা শরীরে লেগে তুমি নামাজ আদায় করবা না। সাবধান, সর্ব অবস্থায় পাক পবিত্র থাকার চেষ্টা করবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পাক পবিত্র হয়ে থাকবে দুনিয়াতে, এই পাক পবিত্র হওয়ার কারণেই আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। এজন্য দুনিয়াতে দুইটা গুনাহ কখনো করবেন না। এক নাম্বার হলো প্রস্রাবের ছিটা থেকে বাঁচবেন, দুই নাম্বার হলো কারো নামে গীবত শিকায়েত করবেন না। আজকে আমাদের সমাজে গীবত এত পরিমাণ বেড়ে চলেছে, প্রত্যেকটা অবস্থায় আমরা মানুষের নামে গীবত করতেছি, গীবত, পরনিন্দা, শিকায়েত এগুলি আমরা করতেছি। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাহলেই সমাজের মধ্যে শান্তি হবে, দেশের মধ্যে শান্তি হবে, পরিবারের মধ্যে শান্তি হবে, সর্ব অবস্থায় আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা গুনাহ থেকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন।